নিজে লেখাপড়া করেছেন বলে চান এলাকার সবাই শিক্ষিত হোক। এ কারণে প্রত্যন্ত অঞ্চল হওয়ার পরও নিজের বরাদ্দের প্রায় সবটুকুই দিয়েছেন শিক্ষার উন্নয়নের জন্য। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত এক ইউনিয়নের একজন চেয়ারম্যান এভাবেই শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু ও ক্যামেরাম্যান মনির হোসেনের তোলা ছবিতে আলোকিত এই মানুষটির গল্প শোনাচ্ছেন মোস্তফা মল্লিক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্গম চর পাকাচর। পাকা ইউনিয়নের মধ্যে এই চরের অবস্থান। পাকা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক 2 দফায় পরাজিত হয়ে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান। নিজে লেখাপড়া করেছেন বিএ পর্যন্ত। এ কারণে তিনি চান ইউনিয়নের সবাই শিক্ষিত হোক। ইউনিয়ন পরিষদের বরাদ্দ করা বেশিরভাগ অর্থই তিনি ব্যয় করেন শিক্ষার পেছনে। শিক্ষাই যে জাতির কাছে আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই হিসাবে শিক্ষার পথটাকে সর্বোত্তম পন্থা হিসেবে বা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শ্রেয় কাজ বলে আমি মনে করেছি আর কি। এখন পর্যন্ত আমি আমার সীমিত ইউনিয়ন পরিষদের যে সমস্ত বরাদ্দ পাই চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। এর মধ্যে দিয়েও আমি যতটুকু সামগ্রিকভাবে প্রায় প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছি। বেশিরভাগ অর্থটা আমি শিক্ষায় বাধ্যতামূলক এটা আমাকে দিতে হয়, তার কারণ ছেলে মেয়েদের অন্ধ করে রাখা যাবে না, এই মর্মে দিতে হয় সেখানে। আব্দুল মালেক বলেন, শিক্ষা বিস্তারে তিনি সফল, কিন্তু ব্যর্থ বাল্য বিবাহ রোধে। তবে আগামী 1 বছরের মধ্যে বাল্য বিবাহ কমিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আস্তে আস্তে আমি কমানোর চেষ্টা করছি, যাতে করে এটি বাল্য বিবাহের যেন কুফল মানুষকে আর বইতে না হয়, এই মর্মে আমি অনেক কিছু পদক্ষেপ নিয়েছি। পুরোপুরি যে বন্ধ করে দিই সেটা বলতে পারবো না, তবে আশাবাঞ্জক ভাবে আস্তে আস্তে মনে করছি কি যে আগামী হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে হয়তো এটা টোটালি হয়তো বাল্য বিবাহ বন্ধ। 66 বছর বয়সী তৃণমূল পর্যায়ের এই চেয়ারম্যান মনে করেন, দুর্গম চরাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা না হলে কখনোই এই অঞ্চলে ভালো ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় দর্শক, এবারে রূপালী ব্যাংক লিমিটেড